এই পড়াটা কিছুতেই মুখস্থ হচ্ছে না। পড়, মন দিয়ে পড়। ভালো করে পড়লে তোর পড়া মুখস্থ হবে। আমি ভাতটা চাপি দিয়ে আসতেছি, তারপর তোকে পড়া ধরবানি। পড়া যদি না পারিস, ঠ্যাঙানির সাথে সাথে তোর ভাত খাওয়া আজকে বন্ধ করবানি বলে দিতেছি। দূর, ভালো লাগে না। পড়া না পারলে মা শুধু বলে ঠ্যাঙানি দিব আর ভাত খেতে দিব না। দূর, ভালোই লাগে না। এত কঠিন পড়াকে আমি পারি, মা তো বুঝতেই চায় না। কি রে, একা একা বিজ বিজ করে মন্ত্র পড়ছিস নাকি? আজকে যদি পড়া না পারিস তাহলে আজকে বাড়ির ভাত খাওয়া পুরোই বন্ধ তোর। মা, তুমি প্রত্যেক কথায় হুঁ হুঁ দাও কেন গো? তুমি কি কুকুর মারো? এই ভুঁয়ের সাথে কুকুরের কি সম্পর্ক রে? এই রামু, লাঠিটা নিয়ে আয় তো, তারপর ওর পিঠ ফাটে দিচ্ছে মেরে। এত পড়া আমি কি করে পড়বো? তুমি যদি আমার জায়গায় হতে তখন বুঝতে। আর এমনিতে সামনে পরীক্ষা, আমি কি করে পড়বো? আর তুমি যদি আমার পাশে না দাঁড়াও তাহলে পড়া হবে কি করে? আর আমার এমনিতেও পড়া বলতে ভালো লাগে না। আমার কি করতে ভালো লাগে জানো? খেলতে ভালো লাগে। এ রামু, বেলটা নিয়ে আয় তো ঘরের পিছন থেকে। না না, পড়ার মধ্যে আবার বেলটেল কেন? এ তো আমি পড়ছি। ক খ মানে হলো গরুর পা। না না মা, তুমি শুনেছো গরুর পা? আমি তো বলেছি ক খ গ ঘ। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, ওইসব পাকামোগিরি বাদ দে। বড় হ, ভালো করে পড়াশোনা করে একটা ভালো নতুন গাড়ি কিনে দেব। তাই নাকি মা? ঠিক আছে, আজ থেকে আমি পড়া শুরু করে দিলাম। মা, গাড়ি তাহলে কবে কিনে দিচ্ছ? কালকে নাকি? ওরে আমার পাকামো ছেলে, ঠিক আছে, আমি বলেছি তো গাড়ি কিনে দেব। তুমি বড় হও, তারপরে তো গাড়ি চালাবে। না হলে এখন গাড়ি চালালে তুমি তো পায়ে নাগালই পাবে না, তাহলে কি করে গাড়ি চালাবে? বড় হও, তাড়াতাড়ি বড় হও, ভালো করে পড়াশোনা করে তাড়াতাড়ি বড় হও, তারপরে তুমি ভালোভাবে চাপতে পারবে গাড়িতে। মা, আমার মাথা কপাল যন্ত্রণা করছে, আর পড়বো না। আমি বই খাতা তুলে রাখছি, দেখ খেলতে যাচ্ছি। হবে? এই দেখো, এখনই শুরু হয়ে গেল নাটক। এই যে বললো পড়াশোনা করব, আবার এখনই বলছে যে পড়াশোনা করব না, মাথা কপাল যন্ত্রণা করছে। সেই তো বৃষ্টিতে ভিজেছে, বারবার বললাম যে তুই বৃষ্টিতে ভিজিস না, তা সত্ত্বেও ভিজে এখন মাথা কপাল যন্ত্রণা করছে। আবার এখনই বলছে যে খেলতে যাব। তাহলে কি এইসব সহ্য করা যায়? এসব ছেলেপিলে কি বলতে হয়? ওর বাবা আসুক, ওর বাবার সাথে আমি ঝগড়া লাগিয়ে দেব, তারপরে যা হবে হবে। তুমি বাবার সঙ্গে ঝগড়া করবে? হ্যাঁ, সেটাই করব তোর জন্য। তুই কথা শুনছিস না? মা, বাবার সঙ্গে ঝগড়া করার আগে আমাকে ভালো ভালো খাবার রান্না করে দাও, তারপর তোমরা ঝগড়া করবে আর আমি দেখব তোমাদের ঝগড়া, আর খাবার খাবো আর হাততালি দিব। তবে রে, তোর দেখাচ্ছি মজা, দাঁড়া। কি গো, আজও শুরু হয়ে গেল বকাবকি? হ্যাঁ, তোমার আশকারা পেয়েই তো ছেলে এত বদমাইশ হয়েছে, আমার কোনো কথা শোনে না। যাক বাবা, আমি আবার কোথায় আশকারা দিলাম? আমার কাজ হলো রাস্তাঘাটে কষ্ট করে কাজ করে নিয়ে এসে টাকা ইনকাম করে তোমার হাতে দেওয়া, আর তোমার কাজ হলো ছেলেকে বাচ্চাকে বাড়িতে খাওয়ানো, পড়ানো আর শিক্ষা দেওয়া। সেই শিক্ষাটাই তো দিতে যাচ্ছি, তা তুমি আমাকে বকাবকি করছো। আজই বাচ্চা ছেলেকে অত চাপ দেওয়া উচিত না। ঠিক আস্তে আস্তে বড় হবে, ওদের ঠিক জ্ঞান বুদ্ধি হবে, পড়াশোনা করবে। বেশি চাপ দিলে বাচ্চা ছেলে মানে মন খারাপ হবে, তাদের কোনো ইচ্ছে লাগবে না, কোনো কাজে মন বসবে না। তার জন্য ওদেরকে একটু সময় দেওয়া উচিত, খেলারও উচিত।